আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে। শোনা এবং দেখা গিয়ে থাকলে রেসপন্ড করবে। আচ্ছা, আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, অ্যানথ্রোপোলজি। ঠিক আছে। এবার বেশ কিছু জিনিস যেটা আমরা আজকে ক্লাসে বর্ণনা করব, সেটা হচ্ছে যে অ্যানথ্রোপোলজি এটা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ডব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে। ডব্লিউবিসিএস মেন্সের এটা একটা উল্লেখযোগ্য অপশনাল বলতে পারো, একটা উল্লেখযোগ্য অপশনাল, যেটা থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো। আজকে যে ক্লাসটা হবে সেটা পিওরলি কিছুটা বাংলা আর কিছুটা ইংলিশ, মানে মোড অফ ইনস্ট্রাকশন কিন্তু ইংলিশেই হবে। তো কারোর যদি কিছু বক্তব্য থাকে সে বলতে পারো আমাকে আগে থেকেই, তাহলে আমি সেই বুঝে ব্যাপারটাকে ক্লাসটাকে এগোবো। কারোর যদি কোনো বক্তব্য থাকে বলো, সেই অনুযায়ী আমি ক্লাসটাকে এগোবো। সবাই বোর্ড নিশ্চয়ই দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে এই যে ডব্লিউবিসিএস মেন্স আজকে অ্যানথ্রোপোলজির প্রথম ক্লাসটা যেটা হবে সেটা হচ্ছে যে দুটো পার্ট আছে। ডব্লিউবিসিএস মেন্সের অ্যানথ্রোপোলজির পেপার 1 আছে আর পেপার 2 আছে। ঠিক আছে। পেপার 1 বেসিক্যালি ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, 1 থেকে 9th চ্যাপ্টার পর্যন্ত ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি আছে। আর বাকি যে চ্যাপ্টারটা শেষে কিছুটা সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি আছে। রেস্ট চ্যাপ্টারগুলো দেখবে সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি আছে, যার মধ্যে ইকোনমিক অ্যানথ্রোপোলজি, তারপরে অ্যানথ্রোপোলজিক্যাল মেথড, এই সমস্ত জিনিসপত্র কিন্তু আছে। আর পেপার 2তে বেসিক্যালি আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজির ওপর জোর দিয়ে কিছুটা সোশিও কালচারাল ঢোকানো আছে, যেমন হচ্ছে কাস্ট সিস্টেম, জাজমানি সিস্টেম, এই সমস্ত। আর থার্ড, লাস্টের কিছু পার্টটা আছে যেটা হচ্ছে ট্রাইবাল মুভমেন্ট, ইন্ডিয়ান ট্রাইবে কী সমস্যা সে সম্পর্কে বলা আছে। তো আবার বলছি, তোমাদের যদি কোনো সমস্যা বা কোনো বক্তব্য থাকে এই চ্যাট বক্সে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে আমি বুঝতে পারবো। তাহলে এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশান পার্ট, মানে যেখানে আমি পড়বো কী করে, অ্যানথ্রোপোলজি জিনিসটা কি, ডেফিনেশন কী, সব বলা হবে। কিন্তু আগে দেখো, পেপার যে 1টা আছে তার 9টা যে চ্যাপ্টার আছে, প্রথম 9টা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার করে, সেগুলো বেসিক্যালি ফিজিক্যাল বা আরও ভালো করে বলতে পারি বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি রিলেটেড। আর বাকি যে রেস্ট অফ দ্য চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে বেশিরভাগই সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি। আর পেপার 2তে আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজির মধ্যে বেসিক্যালি হিস্টোরিক পার্টটা ঢোকানো আছে, মানে হরপ্পা, মহেঞ্জোদারো, এই সমস্ত ব্যাপারগুলো। কিছু আছে সোশিও কালচারাল, যেমন হচ্ছে কাস্ট সিস্টেম, জাজমানি সিস্টেম, এই সমস্ত। আর কিছু হচ্ছে ইন্ডিয়ান ট্রাইবাল মুভমেন্ট, ঝাড়খণ্ড মুভমেন্ট, এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছি সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, আজকে ক্লাসের ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি। প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি। দেখো,
হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যানথ্রোপোলজি? যদি তোমার প্রশ্ন করে, প্রশ্নটা এরকম হয়, কোশ্চেনটা আমি প্রথমে লিখছি, হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি? What is anthropology? What are the branches of anthropology? ধরো এই প্রশ্নটা দিয়েছে, প্রশ্নটাকে এরকমভাবে ভেঙেছে 4 + 6, এটা একটা ভাঙতে পারে, অথবা ধরো ভাঙলো 2 + 8, অথবা ধরো ভাঙলো 2 + 20। আমরা এই সমস্ত নম্বরের জন্যই আজকের পড়াশোনাটাকে রাখবো। তাহলে আমি আবার বলছি, প্রশ্নটা আসছে, এই যে প্রশ্নটা চ্যাপ্টার 1 থেকে এই প্রশ্নটাই আসতে পারে। চ্যাপ্টার 1-এ ইন্ট্রোডাকশন অফ অ্যানথ্রোপোলজি আছে, ইন্ট্রোডাকশন অফ অ্যানথ্রোপোলজি। তার মধ্যে বেশ কিছু প্রশ্নের মধ্যে শুধুমাত্র আমার মনে হয় 2020-র জন্য এই কোশ্চেনটা ম্যাক্সিমাম আসতে পারে, তাছাড়া এখান থেকে প্রশ্ন আসার খুব একটা জায়গা থাকে না। হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি, এটা খুচরো প্রশ্ন হিসেবে তোমার কাজে লাগতে পারে। আর হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি, এই যে হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি, এটা কিন্তু বেসিক্যালি এই চ্যাপ্টারটা ডিল করে পুরো সিলেবাসটাকে। এই যে আমি এতক্ষণ পেপার 1 পেপার 2 এর যে সিলেবাসগুলোকে একটা ভাঙলাম, যে কোন পার্টটা বায়োলজিক্যাল পার্ট, কোন পার্টটা সোশিও কালচারাল পার্ট, সেই পুরো পার্টটাকে এটা ডিল করে। এই জিনিসটা পড়লে তোমার একটা ধারণা হয়ে যাবে, বা এই কোশ্চেনের অ্যান্সারটা তৈরি করলে ধারণা হয়ে যাবে যে কী পড়তে হবে, কী কী পড়ার জায়গা আছে। আচ্ছা, কোনো যদি প্রশ্ন থাকে তারা চ্যাট বক্সে কাইন্ডলি বলবে, তাহলে আমি সেটাকে অ্যাড্রেস করতে পারবো। এইবার আমি অ্যান্সারটা যাচ্ছি। কোশ্চেনটা আবার বুঝতে পেরেছো? আমি আবার বলছি, প্রথম কোশ্চেনটা যেটা আছে, হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি? নাও let me tell you this anthropology, this term is combined with two terms, that is anthropos and logos. First is anthropos. Anthropos means human, plus logos. Logos means to study. Now in a nutshell, anthropology is nothing but the study of a human being. তাহলে এই যে আমি বললাম অ্যানথ্রোপোলজি আর কিছুই না, মানুষ সম্পর্কে চর্চা বা মানুষ সম্পর্কে যে সায়েন্স বা যে সাবজেক্টটা ডিল করে, পড়াশোনা করে, তাকেই বলা হয় অ্যানথ্রোপোলজি। তাহলে তুমি যখন প্রথম পার্টটা বলছো যে অ্যানথ্রোপোলজি ইজ combination of two terms, that is anthropos and logos. In the former part, anthropos means the human, and the later part, that is logos, means to study. So anthropology means the study of a human being. Now তোমাকে আরেকটু বলতে হবে, according to Krober, anthropology is the science of the group of human and their behavior and production. মানে এই একজন বক্তব্য বা একজন স্কলারের বক্তব্যটাকে আমি কোট করলাম। কি কোট? anthropology is the science of the group of human, আমি শর্টে লিখছি, of the group of human and their behavior, শর্টে লিখছি, and production. যখন তুমি এরকম টাইপের লিখছো যে অ্যানথ্রোপোলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য গ্রুপ অফ হিউম্যান অ্যান্ড দেয়ার প্রোডাকশন, বিহেভিয়ার অ্যান্ড প্রোডাকশন, তার মানে কি তুমি নিজের ডেফিনেশন দিলে না, তুমি বুঝে নিলে অ্যানথ্রোপোলজি মানে হিউম্যান সম্পর্কে যে সাবজেক্টটা ডিল করে পুরো হিউম্যান, শুধুমাত্র বায়োলজি না, শুধুমাত্র ফিজিক্স না, শুধুমাত্র কেমিস্ট্রি না, শুধুমাত্র বায়োকেমিস্ট্রি না, পুরো হিউম্যানটাকেই চর্চা করে, তাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। ইন্ট্রোডাকশন দিলে, এবার একজন ভদ্রলোকের নাম নিয়ে তুমি অ্যানথ্রোপোলজিকে ডিফাইন করলে। ভদ্রলোক বলতে দ্য স্কলার্স। না এরকমই আরেকটা স্কলার আছে, তোমার যদি এটা পছন্দ না হয়, ছোট পছন্দ হয়, হার্সকোভিটস। এই একজন ভদ্রলোক বলেছেন যে অ্যানথ্রোপোলজি ইজ নাথিং বাট দ্য মেজারমেন্ট অফ হিউম্যান বিং। সিম্পল জিনিস, মেজারমেন্ট অফ হিউম্যান বিং। তাহলে দেখো এটা মনে রাখতে পারবে, ছোট জিনিস, অ্যানথ্রোপোলজি ইজ মেজারমেন্ট অফ হিউম্যান বিং, সিম্পল।
এবার এই মেজারমেন্টটা কী আমরা তারপরে ডিটেলসে সেটা আলোচনা করব। প্রথমেই বলছি, প্রথমে দেবে হচ্ছে অ্যানথ্রোপোলজি সম্পর্কে কিছু বক্তব্য, তারপরে তুমি ডেফিনেশনটাকে কোনো স্কলারের ডেফিনেশন দেবে, তোমার এটা পছন্দ হলে এটা, আর যদি ছোটো হার্ডস কপির সেটটা পছন্দ হয় তাহলে হার্ডস কপির সেটটা দেবে। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নটা দেবে, এটা হচ্ছে ডেফিনেশন। এবার তুমি লাস্টে একটা নাটশেল দিতে পারো, একটা নাটশেল মানে এই এত কিছু বললে, স্কলারের কথা বললে, তাহলে মোদ্দা কথা কি? মোদ্দা কথা তুমি এরকম বলতে পারো যে অ্যানথ্রোপোলজি is the evolutionary study of human in biological, social and cultural point of view. তো দেখো এখানে আমরা কি বললাম যে মানুষের এই যে অ্যানথ্রোপোলজি স্টাডি, এই যে সাবজেক্ট, এটা কি, এটা পর্যায়ক্রমে হচ্ছে, যেখানে বায়োলজিক্যাল পার্টটাও দেখব, তার সোশ্যাল পার্টটাও দেখব, তার কালচারাল পার্টটাও দেখব। তাহলে এই তিনটের মিলন বস্তু হচ্ছে অ্যানথ্রোপোলজি। তাহলে তুমি এখানে একটু কারিকুরি করতে পারো। কি কারিকুরি? যে এ ইজ ইকুয়াল টু বি অ্যান্ড সি। এ মানে হচ্ছে অ্যানথ্রো, বি মানে হচ্ছে বায়োলজি, অ্যান্ড সি মানে কালচার। তাহলে দেখো এই পুরো জিনিসটা যতক্ষণ আমরা বর্ণনা করলাম, তাহলে এটাতে কি হলো? 4 নম্বরের প্রশ্নের উত্তর দাঁড়িয়ে গেল। প্রথমে কি বললে? অ্যানথ্রোপোলজি তুমি কি জানো, অ্যানথ্রোপোজ অ্যান্ড লোগোস। দ্বিতীয় স্কলারের কথা বললে। তৃতীয় ইনা নাটশেল বললে, আর তারপরে একটা ছোট্ট ছক বা কারিকুরি করে দিলে। তাহলে পুরোটাই চলে এলো অ্যানথ্রোপোলজি কাকে বলে। এবার আমরা নেক্সট পার্টটায় যাচ্ছি। নেক্সট পার্টটা হচ্ছে ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি। ব্রাঞ্চেস, এবার এখানে দুটো পন্থা আছে। একটা হচ্ছে তুমি নিজের মতো করে একটা ব্রাঞ্চ বানালে, আরেকটা পন্থা আছে যে তুমি কারোর কোনো একটা স্কলারের ব্রাঞ্চটাকেই তুলে দিলে। তো আমরা এখানে একটা স্কলারের ব্রাঞ্চকে তুলব, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফ্রান্স বোয়াস। ইনি অ্যানথ্রোপোলজিকে 4টে ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ফিজিক্যাল, বা এটাকে তুমি বলতে পারো বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি। একটা হচ্ছে সোশিও কালচারাল, এটাকে আমরা পরে বর্ণনা করব। একটা হচ্ছে আর্কিওলজিক্যাল, আরেকটা হচ্ছে লিঙ্গুইস্টিক। এই 4টে ভাগে উনি ভাগ করেছেন। এবার এগুলোকে আমরা ফার্দার সাবডিভাইড করব। ফর এক্সাম্পল, ফিজিক্যাল বা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিকে হিউম্যান জেনেটিক্স, অ্যানথ্রোপোমেট্রি, প্যালিও অ্যানথ্রোপোলজি, এরকমভাবে ভাগ করেছেন। সোশিও কালচারাল, এটাকে, এই টার্মটা অ্যাকচুয়ালি দুটো টার্মের সমন্বয় তৈরি হয়েছে। একটা হচ্ছে সোশিও, আরেকটা হচ্ছে কালচারাল। সোশিও পার্টটা অ্যাকচুয়ালি ব্রিটিশ স্কুল অফ থট থেকে এসছে, আর কালচারাল পার্টটা এসছে আমেরিকান স্কুল অফ থট থেকে। এই দুটো সমন্বয়ে তৈরি হয়েছে সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি। তো এর মধ্যে কি কি পার্ট আছে সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজির মধ্যে? এথনোলজি, এর মধ্যে আছে পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি, এর মধ্যে আছে ইকোনমিক অ্যানথ্রোপোলজি। তাহলে বোঝা গেল এই যে মেন দুটো, ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি, এটা হচ্ছে মেন দুখানা। এরপরে আছে আর্কিওলজি আর লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। প্রথম দুটো নিয়ে কোনো সমস্যা আছে? প্রথম যে দুটো, ফিজিক্যাল
আর বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি আর সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি, তার যে পার্ট, আমরা এগুলো বর্ণনা করব। অ্যানথ্রোপোমেট্রি বর্ণনা করব, তার মধ্যে সোমাটোমেট্রি, সোমাটোস্কোপিক অবজারভেশন বর্ণনা করব, এথনোলজি আমরা বর্ণনা করব, এথনোগ্রাফি বর্ণনা করব। তো এই যে পার্টটা, কোনো সমস্যা কি আছে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আচ্ছা, কোনো অসুবিধা নেই। লিঙ্গুইস্টিককে আমরা বেশ কিছু ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা হচ্ছে কমন, একটা হিস্টোরিক, একটা হচ্ছে কম্পারেটিভ। এইবার আমরা এই পার্টটা যদি তোমাদের হয়ে গিয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিতে পারো যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ বয়েজের অ্যানথ্রোপোলজি ক্লাসিফিকেশন। তোমরা এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটাও করতে পারো, কোনো রকম প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আর যাদের মনে হচ্ছে যে আমরা কখন এই অ্যানথ্রোপোলজি ক্লাসটা রাখবো, আমরা মোটামুটি প্রতি সোমবার 7:30 থেকে এই ক্লাসটা রাখছি। জানো নিশ্চয়ই যে মোটামুটি এপ্রিল 21 এপ্রিল থেকে মেন শুরু হচ্ছে। তার আগে মোটামুটি আমরা অনেকটাই কভার করার চেষ্টা করব, প্রায় পুরো পার্টটা। এই পার্টটা আশা করি হয়ে গেছে। আমরা এবার এই ফিজিক্যাল বা বায়োলজিক্যাল পার্টের মধ্যে ঢুকছি। মেন জায়গাগুলো আমরা বলে যাব, সেইগুলোকে তোমরা বুঝে নিলে নিজের ভাষায় তারপর নিজের মতো করে লিখতে পারবে। প্রথম যে পার্টটা ছিল সেটা হচ্ছে ফিজিক্যাল পার্ট, ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি। তাহলে যখনই আমরা এরকম কিছু বলছি ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, তখন নিশ্চয়ই ওই রকম একজন স্কলারের আমরা কথা নেব, মানে তিনি তার মতে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি কি। অ্যাকর্ডিং টু J.M. White, anthropology is the study of bodily appearance in man. Anthropology is the study of bodily appearance in man. Anthropology bolte physical anthropology is the study of bodily appearance in man. এবার আমাদের কথ্য ভাষায় অ্যানথ্রোপোলজি কি, কথ্য ভাষায় তুমি এরকম বলতে পারো যে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি হচ্ছে অ্যানথ্রোপোলজির মধ্যে যে বায়োলজিক্যাল পার্টটা আছে। এবার সেই বায়োলজিক্যাল পার্টের মধ্যে কি কি থাকবে? জুওলজিক্যাল পার্ট থাকবে, তারপরে ফিজিওলজিক্যাল পার্টটা থাকবে, জেনেটিক্স থাকবে, তারপরে স্কেলিটাল চেঞ্জ, প্রাইমেটোলজি, এই সমস্ত পার্ট থাকবে। তাহলে তুমি এইখানে নিজের মতো করে সেইটা বর্ণনা করতে পারো। ধরো প্রাইমেটোলজি আমাদের সিলেবাসের একটা পার্ট আছে, আমাদের সিলেবাসে জেনেটিক্স আছে, সেটাও এর পার্ট। আমাদের সিলেবাসে নিউট্রিশন পার্ট আছে, সেটাও এই ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির পার্ট। আমাদের সিলেবাসে হিউম্যান গ্রোথ বা ডেমোগ্রাফি আছে। এই সমস্ত যে অ্যানথ্রোপোলজি সেগুলো পড়ছে কার আন্ডারে? ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির আন্ডারে। মানে ফ্রম প্রাইমেটোলজি, জেনেটিক্স টু নিউট্রিশন অ্যান্ড ডার্মাটোগ্রাফি, everything comes under physical anthropology. So physical anthropology deals with the biological part of anthropology. Anthropology যে biological পার্টটা আছে সেটাকেই ডিলস করে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি। এবার এই ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির বেশ কিছু পার্ট আছে, যেমন ফার্স্ট আমরা কি বললাম? হিউম্যান জেনেটিক্স। Now what is human genetics? Human genetics is basically, genetics deals with
the heredity aspect of an organism. তাহলে human genetics means it deals with the hereditary study of a human and the character or trait that can be transmitted from one generation to another generation. মানে বেশ কিছু ক্যারেক্টার আছে, ফর এক্সাম্পল লম্বা ছোট, মানে ধরো দুটো রেস আছে, একটা হচ্ছে ব্রাকিফেলাস রেস, আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন ব্রাকিফেলাস একটা রেস, আরেকটা ধরো নেগ্রিটো রেস। তাদের বেশ কিছু বডিলি অ্যাপিয়ারেন্সের কিছু আলাদা আলাদা ট্রেট আছে। নেগ্রিটোর চুলগুলো হচ্ছে একটু কোঁকড়ানো কোঁকড়ানো, ওয়েস্টার্ন ব্রাকিফেলাস একটু ফর্সা একটু লম্বা। তো তাদের যে ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো তো একটা জিন থেকে এসছে। তো সেই যে জেনেটিক্যাল পার্ট, সেই হেরিডিটারি ট্রেটের যে পার্টটা, যে অ্যানথ্রোপোলজির যে সাবজেক্টের সঙ্গে ডিল হয়, সেটা হচ্ছে হিউম্যান জেনেটিক্স আন্ডার ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি। তাহলে এটা আমরা পড়লাম। তাহলে এখানে জাস্ট শুধু মনে রাখার জন্য কি করলাম, হেরিডিটারি পার্ট এটা লিখলাম। নেক্সট যেটা একটু আলাদা টার্ম, সেটা হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি। অ্যানথ্রোপোমেট্রি, এই অ্যানথ্রোপোমেট্রি ইজ বেসিক্যালি দ্য মেজারমেন্ট অফ হিউম্যান বিং। ওই যে হার্টসকোভিটসের একটা কথা আমরা প্রথমে বললাম, যে হার্টসকোভিটস টেলস অর ডিফাইন্স অ্যানথ্রোপোলজি অ্যাজ দ্য মেজারমেন্ট অফ হিউম্যান বিং। সেটাকেই আমরা বলবো অ্যানথ্রোপোমেট্রি। এই যে অ্যানথ্রোপোমেট্রিটা আছে, এই অ্যানথ্রোপোমেট্রিকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সোমাটোমেট্রি, আরেকটা হচ্ছে সোমাটোস্কোপিক অবজারভেশন। Somatometry মানে those character or traits that can be measured, like the height of the nose, the height of the skull, that can be measured. And somatoscopic observation means that cannot be measured but only observed, like the skin color, skin tone, the color of the hair, the color of the eyeball. এগুলোকে মেজার করা যায় না। তো যেগুলোকে মেজার করা যায় না সেগুলো কি আমরা অবজার্ভ করতে পারি। এখন তুমি অনেকে আর্গিউ করতে পারে, স্যার ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডে একটা স্কেল দেয়, তাতে 1 2 3 4 করে লেখা থাকে, ওটা তো ফর্সার একটা গ্রেডেশন দিচ্ছে। সেটা ফেয়ার অ্যান্ড লাভলি তার মার্কেটিং স্ট্র্যাটেজি। কিন্তু ইন নর্মাল তুমি কি বলতে পারো যে ধরো একটা স্কেল আছে, ওই সাদা থেকে কালোই আমি দেখছি, একটা স্কেল আছে, ধরো একদম ডার্ক হচ্ছে 10, একদম 0 হচ্ছে হোয়াইট। তাহলে বলতে পারো আমার স্কিন কালারটা কি 4 না 5 না 3? বলতে পারবে না। তুমি বলতে পারো যে your color is like brownish or brownish white or wheat like color, একটু বাদামি, বা বলতে পারো একটু বাদামি ফর্সা, এরকম টাইপের এক একজন এক এক রকম তার পার্সপেক্টিভে বলবে। তাহলে যে জিনিসগুলোকে কোনো স্কেলে মাপা যায় না সেটাকে বলে সোমাটোস্কোপিক অবজারভেশন, আর যেটা স্কেলে মাপা যায় তাকে বলা হয় সোমাটোমেট্রি। তাহলে পরিষ্কার বুঝতে পারলে কোনটাকে সোমাটোমেট্রি বলে আর কোনটাকে সোমাটোস্কোপিক অবজারভেশন বলে। থার্ড আমরা পড়ব ডেমোগ্রাফিক অ্যানথ্রোপোলজি। ডেমোগ্রাফিক অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে সেই অ্যানথ্রোপোলজি যেখানে কি কি স্টাডি করবে, বার্থ রেট, মর্টালিটি, ফিকান্ডিটি, ফার্টিলিটি, এই সমস্ত স্টাডি করা হয়। মানে যেখানে ডেমোগ্রাফিক যে ইউনিট, সেই ডেমোগ্রাফিক ইউনিটের মধ্যে যে স্ট্যাটিস্টিক্সগুলোকে বিচার করে একটা কনক্লুশনে আসা যায়, তাকে বলা হয় ডেমোগ্রাফিক অ্যানথ্রোপোলজি। তাহলে এই ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির এই তিনটে পার্টের মধ্যেই তুমি বুঝতে পারলে যে কী কী বিষয় আছে। হিউম্যান জেনেটিক্স যেটা হেরিডিটি পার্টটাকে দেখছে, অ্যানথ্রোপোমেট্রি যেটা হচ্ছে মেজারমেন্ট করছে স্কাল, স্কেলিটাল স্ট্রাকচার, কালার, ডেমোগ্রাফিক যেখানে বার্থ রেট, মর্টালিটি, ফিকান্ডিটি, ফার্টিলিটি এই সমস্ত ডিলস করছে। এই ডেমোগ্রাফিকটা হিউম্যান জেনেটিক্স যেমন তোমার একটা পার্ট, ডেমোগ্রাফিকও তোমার সিলেবাসের একটা পার্ট। পেপার 1-এ সিলেবাসের মধ্যে দেখবে এবছর কোশ্চেন এসেছিল ফার্টিলিটি এবং তাকে কতগুলো ফ্যাক্টর রিলেট করে। তাহলে আশা করি ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি পার্টটা তোমরা ভালো বুঝে গেছো। এবার আমি আসছি সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি।
আমি আবার বলছি, যদি কারোর কোনো প্রশ্ন থাকে সে বলতে পারো, কারণ তোমরা না বললে আমি আইডেন্টিফাই করতে পারবো না, অ্যাড্রেসও করতে পারবো না সেই প্রশ্নটাকে। আচ্ছা, এবার আমরা আসছি সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি। তো প্রথমে আমি যেটা বললাম যে সোশিও পার্টটা এসছে ব্রিটিশ স্কুল অফ থট থেকে, কালচারাল পার্টটা এসছে আমেরিকান স্কুল অফ থট থেকে, সেটা তুমি বলতেই পারো। তারপরে যেটা তুমি বলতে পারো যে মানুষ বা হিউম্যানস বেসিক্যালি মেক সাম রুলস অ্যান্ড সিস্টেম, যেটাকে তারা কমপ্লাই করে, যেটাকে তারা ইমিটেট করে, যেটা হেরিডিটারি বা বংশ পরম্পরায় আসে না। সেই যে পার্টটা, সেই পার্টটাকেই বলা হয় কালচার। কালচার কোথা থেকে এসছে? এই যে আমাদের বাঙালি কালচার, এটা আমরা ইমিটেট করি, এটা আমরা কাউকে দেখে শিখি, এটা লার্নড বিহেভিয়ার, এটা অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। ঠিক আছে, মানে আমরা কারোর কাছ থেকে অ্যাকোয়ার করি, এটা নিজে থেকে আমাদের মধ্যে আসেনি। ঠিক আছে, তো এই যে জিনিসটা, সেটাকে বলা হয় সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি। তাহলে এখানেও আমরা কোনো একটা স্কলারের কথা শুনে তাকে আমরা ডিফাইন করব। তো এখানে একটা ফেমাস স্কলার আছে আমাদের এই কলকাতার, এম.এন. শ্রীনিবাস। তার মতে সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি ইজ দ্য স্টাডি অফ কম্পারেটিভ স্টাডি অফ কালচারাল অ্যানথ্রোপোলজি, মানে ডিফারেন্ট যে কালচার আছে তাদের কম্পারেটিভ যে স্টাডি, সেই স্টাডিটাকেই বলা হয় সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি। তার মানে সোশ্যাল অ্যানথ্রোপোলজি ইজ আ কম্পারেটিভ স্টাডি অফ হিউম্যান সোসাইটি। ইট ইনক্লুডস সোসাইটিজ অফ প্রিমিটিভ, সিভিলাইজড অ্যান্ড হিস্টোরিক কালচার। তাহলে এই যে আমরা বললাম কম্পারেটিভ স্টাডি, এই কম্পারেটিভ স্টাডিটা কীরকম হতে পারে? এটাতে প্রিমিটিভ সোসাইটি হতে পারে, হিস্টোরিক সোসাইটি হতে পারে, সিভিলাইজড সোসাইটি হতে পারে। তাদের যে কম্পারেটিভ স্টাডি, সেইটাই বলা হয় সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি। বুঝতে পেরেছ? এইবার এর যে পার্টগুলো ছিল সেগুলো আমরা এক একটা করে ডিফাইন করছি। প্রথম যে পার্টটা ছিল সেটা কি ছিল? এথনোলজি। এথনোলজি, এথনোলজি মানে হচ্ছে স্টাডি অফ দ্য রেসেস, হিউম্যান রেস। হিউম্যান রেসকে যে জায়গাটায় বা যে চ্যাপ্টারের আন্ডারে বর্ণনা করা হয় সেটাকেই বলা হয় এথনোলজি। স্টাডি মানে হচ্ছে কম্পারেটিভ স্টাডি অফ রেসেস। আর এথনোগ্রাফি, এথনোগ্রাফি সেটা কি করে? সেটা এই যে রেস, তার কালচারাল অ্যাসপেক্ট তাকে ডিল করে, কালচারাল অ্যাসপেক্ট অফ রেসেস। এখানে শুধু রেস না, এখানে কমিউনিটি, তারও কম্পারেটিভ স্টাডি করা যেতে পারে। তাহলে বুঝতে পারলে এথনোলজি মানে স্টাডি অফ রেস, আর এথনোগ্রাফি মানে কালচারাল অ্যাসপেক্ট অফ রেসেস অ্যান্ড আদার কমিউনিটিস। প্রথম পাঁচটা বুঝলে যে এথনোলজি কাকে বলে। দ্বিতীয় পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি, তৃতীয় ইকোনমিক অ্যানথ্রোপোলজি, চতুর্থ হচ্ছে থট অ্যান্ড আর্ট। পলিটিক্যাল মানে কি? পলিটিক্যাল মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, রুলস, কাস্টমস, এইগুলোকে যে অ্যানথ্রোপোলজি ডিল করে তাকে বলা হয় পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি। তাহলে ছোট্ট করে বলতে পারো কাস্টম, রুলস, রেগুলেশন। ইকোনমিক অ্যানথ্রোপোলজি মানে ইকোনমিক অর্গানাইজেশন। পেপার 2 এ পড়বে ভিলেজ স্টাডি। তো ভিলেজ স্টাডি কি? এই ইকোনমিক অ্যানথ্রোপোলজিরই একটা পার্ট। তাহলে the anthropology that deals with the economic organization like village, primitive organizations,
দোজ আর কল্ড অ্যাজ ইকোনমিক অ্যানথ্রোপোলজি। এবার আসছে থট অ্যান্ড আর্ট। থট অ্যান্ড আর্টের মধ্যে কী কী পড়ছে? রিলিজিয়ন, ম্যাজিক, লেজেন্ডস, মানে বেশ কিছু গল্প, সুপারস্টিশন, রিলিজিয়ান, বিভিন্ন রকমের রিলিজিয়ান, সেগুলো কী করে এসছে, ম্যাজিক, সে সমস্ত আমরা এই থট অ্যান্ড আর্ট এর আন্ডারে, এই চ্যাপ্টারের আন্ডারে রাখবো। তাহলে বুঝতে পারলে সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজিতে তুমি 4টে ভাগ করেই লিখেই সময়গুলোতে পারবে না। সেটা হচ্ছে এথনোলজি, এথনোগ্রাফি, পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি, ইকোনমিক অ্যান্ড আর্ট অ্যানথ্রোপোলজি। তাহলে এই যে পার্টটা, এখান থেকে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এখান থেকে কোনো রকম যদি প্রশ্ন থাকে তাহলে সেটা বলতে পারো চ্যাট বক্সে, তাহলে বুঝতে পারবো, অ্যাড্রেস করতে পারবো যে কোনো রকম তোমাদের অসুবিধা হচ্ছে কিনা। আচ্ছা, নেক্সটে যাচ্ছি, সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি আর লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি মানে কি? যে হিস্টোরিক্যাল সাইটগুলো আছে, সেই হিস্টোরিক্যাল সাইট থেকে যে আমরা এক্সক্যাভেশন করে যে জিনিসগুলো পেলাম, সেই জিনিসগুলো দ্বারা আমরা আমাদের যে সিভিলাইজড যে কালচার, সেই কালচারের পাস্ট ফেজটাকে আমরা বোঝার চেষ্টা করি এবং আমরা কতটা ইভলভ হয়েছে সেটা বোঝার চেষ্টা করি। তাহলে ছোট্ট ভাষায় কি, আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি ডিলস উইথ দ্য primitive culture to civilized culture and their past phases. তো সিভিলাইজড এর যে পাস্ট ফেজ, সেখান থেকে প্রিমিটিভ কালচার থেকে যে সিভিলাইজড কালচার এসছে, সেই সম্পর্কিত ধারণাটা আমরা যে চ্যাপ্টারের মধ্যে দিয়ে পাই, তাকেই আমরা বলবো আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি। তাহলে আমরা নিজেদের কথা একটা বললাম, বুঝলাম। এখানে বেশ কিছু সাইটের আমরা নাম দিতে পারি, যেমন সোহান কালচার, বুরজোহান কালচার বা বুরজোহান সাইট, হরপ্পা, মহেঞ্জোদারো, এরকম বেশ কিছু সাইট দিতে পারি। এইরকমভাবে আমরা যেমন সব কিছুরই একটা স্কলারের নাম নিয়ে করছিলাম, একটা মুখস্থ যদি করি তাহলে জিনিসগুলো ভালো দাঁড়ায়। তাহলে অ্যাকর্ডিং টু বিলস বলে একজন ভদ্রলোক আছেন, ওনার সঙ্গে আরেকজনও ছিলেন, তুমি একটা মনে রাখলেই যথেষ্ট। অ্যাকর্ডিং টু বিলস অ্যান্ড হয়জার বলে একজন ছিল, একটা মনে রাখলেই যথেষ্ট। আর্কিওলজি ডিলস প্রাইমারিলি উইথ অ্যানসিয়েন্ট কালচার অ্যান্ড উইথ দ্য পাস্ট ফেজেস অফ মডার্ন সিভিলাইজেশন। মানে হচ্ছে অ্যানসিয়েন্ট কালচার, এই যে আমি বললাম, বা প্রিমিটিভ কালচার অ্যান্ড দের পাস্ট ফেজেস, এইটা নিয়ে যে অ্যানথ্রোপোলজির যে পার্টটা ডিল করে তাকে বলা হয় আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি। এবং আমরা এটাকে কেন পড়ার চেষ্টা করছি বা এটাকে কেন রাখা হয়েছে, কারণ হচ্ছে পাস্ট ফেজ থেকে ইভলভড হয়ে যে সিভিলাইজড ফেজ হয়েছে, তার বিভিন্ন ক্যারেক্টার বোঝা যায়। তাহলে বোঝা গেল যে আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি জিনিসটা কী। এর সেরকম কোনো ভাগ নেই, আর এই পার্টটা পেপার 2-তে পড়তে হবে। প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, এই যে বিভিন্ন কালচারগুলো আছে, সেগুলো থেকে কোশ্চেন আসে। আজকের লাস্ট পার্ট, আজকের ক্লাসের লাস্ট পার্ট, সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে কি, যেটা অ্যানথ্রোপোলজি যে পার্টটা ল্যাঙ্গুয়েজ পার্টটাকে ডিল করে। ল্যাঙ্গুয়েজ কি অ্যাকচুয়ালি হিউম্যান স্পিচের একটা এক্সপ্রেশন। তো অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে কম্পারেটিভ স্টাডি, এই সমস্ত যে পার্টটা ডিল করে তাকেই বলা হয় লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। এটার 4টে আমরা সাব টাইপ পাই। 1 নম্বর হচ্ছে ধরো ডেসক্রিপটিভ, 2 নম্বর হচ্ছে হিস্টোরিক,
3 নম্বর হচ্ছে কম্পারেটিভ, 4 নম্বর হচ্ছে কমন। ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজকে নিয়ে স্টাডি। হিস্টোরিক্যাল মানে হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট, কম্পারেটিভ মানে কম্পারেটিভ অ্যাসপেক্ট, কমন মানে হচ্ছে যে রুটস তার ম্যাক্সিমাম আর মিনিমাম দুটো ল্যাঙ্গুয়েজে, ধরো এরকম দুটো ল্যাঙ্গুয়েজ আছে, এখানে আমরা একটা ফাইলোজেনেটিক ট্রি করছি, ধরো এ ল্যাঙ্গুয়েজ, বি ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে দেখছো বি আর সি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা মিনিমাম ডিফারেন্স আছে, আর এ আর সি এর মধ্যে একটা ম্যাক্সিমাম ডিফারেন্স আসছে, কারণ সি এর অরিজিন এখানে আর এর অরিজিন এখানে। তাহলে এই যে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ডিফারেন্স অফ আ ল্যাঙ্গুয়েজ or linguistic aspect of anthropology, that is called as linguistic anthropology, or in precise that is called as common linguistic anthropology. এই ছিল আমাদের 4টে টাইপ। আবার বলছি, বায়োলজিক্যাল বা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি, আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি অ্যান্ড লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। এছাড়াও আরেকটা স্টাডি আছে বা আরেকটা অ্যানথ্রোপোলজির ভাগ আছে, সেটা হচ্ছে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি, যেটা আমরা পেপার 1-এর শেষের চ্যাপ্টারটায় দেখব। পিআরএ, আরআরএ এই সমস্ত ব্যাপারগুলো থাকে, তো এটা দিয়ে তুমি কনক্লুড করতে পারো। কনক্লুশন যে বিসাইডস দিস মেজর 4 টাইপস অফ অ্যানথ্রোপোলজি দেয়ার আর আদার অ্যাসপেক্টস অফ অ্যানথ্রোপোলজি লাইক অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি। এই যে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজিটা আছে, এটা 1875-এ ডিজি ব্রিন্টন এটাকে টার্ম করেছিলেন। ডিজি ব্রিন্টন 1875-এ বলেছিলেন অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজির কথা। So besides these 4 major types, there is applied anthropology that came first by D.G. Brinton in 1875, that deals with mainly the problems of human beings and the solving part. মানে বেশ কিছু হিউম্যান সমস্যা আছে যেগুলোকে বায়োলজিক্যাল বা ফিজিক্যাল, সোশিও কালচারাল পয়েন্ট অফ ভিউতে সেটাকে বোঝা যায় না। তো সেই অ্যানথ্রোপোলজিটাকে যে অ্যানথ্রোপোলজির সাহায্যে বুঝে তার সলিউশন করা হয়, তাকে বলা হয় অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি। কোনো কিছু অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা অ্যাপ্লাইড ফিজিক্স মানে কি, হিউম্যান যে নিত্য নতুন মডার্ন যুগে যে প্রবলেমগুলো, সমস্যাগুলো তৈরি হচ্ছে, তার সলিউশন সেই সাবজেক্টের যে পার্টটা করে তাকে বলা অ্যাপ্লাইড। তাহলে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি মানে দ্য অ্যানথ্রোপোলজিক্যাল পার্ট দ্যাট ডিলস উইথ মেনলি দ্য হিউম্যান প্রবলেমস। এরকমই একটা হিউম্যান প্রবলেমসের একটা গল্প তোমরা শুনতে পারো। জাপান যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হেরে গেছিলো, তাদের উপর ইউএসের এই কালচারাল অ্যানথ্রোপোলজিস্টরা গিয়ে বেশ কিছু স্টাডি করেছিল, যে তারা খুব প্যাট্রিয়টিক হয়, তারা মৃত্যু মেনে নেবে কিন্তু কিছুতেই তারা বর্ষতা স্বীকার করে না। তো এর উপর ওই অ্যানথ্রোপোলজি মানুষেরা গিয়ে তাদের সাইকোলজি এবং তাদের হিস্টোরিক্যাল কীভাবে তাদের এই প্যাট্রিয়টিক ফিলিংসটা এসছে সেই সমস্ত স্টাডি করেছিল। তো এই যে পার্টটা তাকে বলা হয় অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি। মেনলি অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি মানে কি, প্রবলেমের সলিউশন দেওয়া। প্রবলেমের সলিউশন দেওয়া অ্যানথ্রোপোলজির যে পার্ট তাকেই বলা হয় অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি। তো আশা করব তোমরা মোটামুটি বুঝতে পেরেছো আজকের ক্লাস। তো কোনো যদি প্রশ্ন থাকে করতে পারো। আশা করি প্রশ্ন থাকার কথা না, আজকে আমরা প্রথম কোশ্চেনটাকে ডিলস করেছি। আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করছি। আশা করব তোমাদের ভালো লেগেছে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে পরে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।